আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এখানে একজন ভাই মাদ্রাসার টাকা তুলতেছে, তো কি বলে টাকা তুলতেছে চলুন দেখি। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি বলতেছেন কখনো চুল পাকবে না, ঠিক আছে, তারপর হচ্ছে বুড়ো হবেন না, ঠিক আছে, আপনি কখনো বুড়ো হবেন না, এই কথাগুলো কেন বলতেছেন? কেনগুলো এটা আপনার এটা জান্নাতের কথা মানুষকে স্মরণ করাই দিতেছে। আচ্ছা, যে কখনো আপনার কাঁচা চুল পাকবে না, তারপরে হচ্ছে আপনি কখনো বুড়ো হবেন না, তাই তো? এই কথা বলে জান্নাতকে স্মরণ করাই দিচ্ছেন। আচ্ছা, স্মরণ করাইলেন, তা এই কথা বললে কি আপনার এই যে টাকা তুলতেছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা ঠিক হবে না কেন? কারণ মানুষের যখন নাকি আল্লাহ তাআলার কথাটাই তো স্মরণ করাই দিতে হয়। জান্নাত এবং জাহান্নাম এই দুটোটাই মানুষকে বললে মানুষের মন ভালো লাগবে, বা মনে করেন দিনের কথা বলতে হবে, ঠিক আছে, এটাই তো একটা সিস্টেম। এটাই বলতে এটা আল্লাহর পরে মানুষের ভালো লাগবে বা বিশ্বাস হবে, কারণ যে কোনো একটা কাজের একটা নিয়ম পদ্ধতি আছে। এটা একটা নিয়ম, যেহেতু একটা কিছু করতে গেলে কথা কিছু বলতে হয়। যেমন কোনো ডাক্তার যদি রুগী দেখে, তাকেও তো জিজ্ঞেস করবে আপনার কী রোগ, কী কোথায় কী সমস্যা, এগুলো শুনিস তারপরে সে ওষুধ দেবে। এটা ঠিক উদাহরণ, এটা সেরকম। তরিকুল ইসলাম নবাব। তরিকুল ইসলাম নবাব, আপনি এই যে কোন জায়গা থেকে আসছেন? এটা আমাদের এটা জিলবুনিয়া জিলবুনিয়া গ্রাম। এটা মাদ্রাসা। আমাদের জিলবুনিয়া মাদ্রাসা কিছু আল্লাহ আপনাদের দুনিয়ায় শান্তি দেবে, পরকালেও দেবে। আল্লাহ রাস্তায় দান করলে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আল্লাহ তাআলার জান্নাত এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ কখনো বুড়া হবে না। আর আল্লাহ রাসূল একদিন বলছে যে বুড়া মানুষ জান্নাতে যাবে না। তো আল্লাহ রাসূল সে সময় বলেছেন যে বুড়িমা শুনে কাঁদতে আছে, বলছে বুড়িমা কাঁদেন না, কারণ আমি এটা এই জন্য বলছি যে জান্নাতে বুড়ো অবস্থায় কাউকে আল্লাহ নেবে না, সেখানে জোয়ান বানাই নেবে, নারী হোক আর পুরুষ হোক। আর বলছে কালো মানুষ জান্নাতে যাবে না, তার মানে কালো মানুষকে আল্লাহ সুন্দরী বানাইয়া সেখানে উঠাবে। জান্নাতের এই আলোচনা যদি আমি বলতে থাকি তাহলে রাত হয়ে যাবে, রাত শেষ হবে, সকাল আসবে, তবু এই আলোচনা শেষ হবে না। কিন্তু আমি সামান্য কিছু কথা বলি যে আল্লাহ তাআলা এরকম অনেক ঘটনা আছে। সরমনার পীর সাহেবের ওয়াজের ভিতরে শুনছি যে অনেক ঘটনায় আছে, তার ভিতরে একটা ঘটনা আমি বলি। বলছে 5 বছর 8 মাস কবর পাশ থেকে গরু হেঁটে যায়, তখন পাশ থেকে কবরটা একটু হালকা ভেঙে যায়, তখন মানুষের লাইট মেরে দেখে ভিতরে সাদা লাশ দেখা যায়। সে লাশ দেখে কবর খোটার পরে দেখে ভিতরে তাজা লাশ বের হয়েছে। যখন বের হয়েছে সবে দেখলো কাফনটা এরকম টেনে দেখলো যে একদম মনে হয় যেন এইমাত্র দাফন দেওয়া হয়েছে, একদম শক্ত এবং দগ্ধ বা সাদা। এরপরে ওনাকে যে আতর গোলাপ দিয়ে ওনাকে যে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের ঘেরান আরো বেশি থেকে বেশি বেড়ে গেছে। তাহলে বোঝা যায় যারা নেককার, যারা পৃথিবীতে নেকের কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে কবরে তাদের শান্তি হয়, তারা এরকম জীবিত থাকে। আর অনেক কবরে আগুন দেখা যায়, অনেক দুর্ঘটনা দেখা যায়। তাহলে বোঝা যায় যারা আল্লাহর হুকুম মানে না, তাদের কবরে অনেক সময় অনেক আগুন দেখা যায়, অনেক দুর্ঘটনা দেখা যায়। এটাই হলো আমার পরকালের কথা বলার ইচ্ছা, কারণ আখিরাতের কথা বললে মানুষের ঈমান বৃদ্ধি হয়, আর মানুষের ঈমান ভালো হয় কোরআন এবং হাদিসের আলোচনা করলে। এই জন্য আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনি এই কথাগুলো বলে কেন মাদ্রাসার টাকা তোলেন। যদি দেখবেন এক একটা মাহফিলেও মানুষের বক্তারা যখন কোরআন হাদিস থেকে আলোচনা করে, তখন দেখবেন মানুষ কেউ চোখ থেকে পানি বের হয়, কেউ কাঁধে, দিলটা নরম হয়, ভালো আমল করতে চায়। এই জন্যই আমি আল্লাহর কথা বলি, যেন মানুষের ভিতরে যেন এরকম আমল হয়, বা সে যেন গুনাহ ছেড়ে
ছেড়ে বা আল্লাহর হুকুম যেন পালন করতে চায়, এরকম যেন মনে হয়। আর যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা না শোনে, এগুলো যদি বন্ধ থাকে, তাহলে আস্তে আস্তে মানুষ কি হবে? মানুষ গোমরাহী হয়ে যাবে। যেরকম একটা জাহিলিয়াতের যুগ ছিল, আল্লাহ রাসূল যখন আসলেন, দিনের কাজ করলেন, দিনের কথা বললেন, তখনই সেই অন্ধকার থেকে আলো আসলো এবং খারাপ মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। তো আমি এরকম কথা যদি বলি, রাত্র হয়ে যাবে, সারা দিন চলবে, রাত্র চলবে, ইনশাল্লাহ আমার কথা মুখ থেকে বের হবেই। এটা আল্লাহ তাআলার ইচ্ছেই। তো ইনশাল্লাহ এই পর্যন্তই আমি বললাম।